আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আকিস কুকিং স্টাইল চ্যানেলে। আজ আপনাদেরকে দেখাবো পটল আলু দিয়ে রুই মাছের তরকারি। এর জন্য আমি আলু আর পটল এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন চলে যাব রান্নায়। প্যান গরম হলে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা যখন হালকা গরম হবে তখন দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর 1 চামচ পরিমাণ রসুন বাটা। পেঁয়াজ আর রসুনটা একটু ভালো মতন ভেজে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আধা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এই সমস্ত মশলাটা আমি ভালো মতন ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত তেল ভালো মতন উঠে না আসবে। যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি ঢেকে দেবো এবং অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। যখন ভালো মতন বলক এসে যাবে তখন এখানে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা রুই মাছ। আমি এখানে 4 টুকরা রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছটাকে আমি ভালো মতন কষিয়ে নেব। মাছটা যখন ভালো মতন কষানো হয়ে যাবে তখন একটা বাটিতে তুলে নেব। তারপর ওই যে পটল আর আলু কেটে রেখেছিলাম সে পটল আর আলুটা আমি ভালো মতন কষিয়ে নেব। যখন পটল আলু ভালো মতন কষানো হয়ে যাবে তখন দিয়ে দেবো 2 কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর আমি প্রায় 20 মিনিট রান্না করে নেব। আমি কিন্তু এখানে মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। 20 মিনিট রান্নার পরে যখন দেখব তরকারির ঝোলটা এরকম পর্যায়ে এসেছে তখন আমি দিয়ে দেব কষানো মাছগুলা। কষানো মাছগুলা দিয়ে আমি আবারও প্রায় 10 মিনিট রান্না করে নিব। রান্না করার পরে যখন দেখব এরকম বলক এসেছে এবং এরকম বড় বড় বাবলস এসেছে তখন বুঝতে হবে তরকারিটা হয়ে গেছে। এই তো রান্না হয়ে গেল পটল আলু দিয়ে রুই মাছের ঝোল। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।